করতেছেন আমি আল্লাহ তাদেরকে শান্তিময় সুখময় জীবন দান করব। কন্যা সুবহানাল্লাহ। যারা নেক কাজ করবে, তাই পুরুষ হোক মহিলা হোক, এই যে আমাদের অশান্তি অশান্তি অশান্তি, তার কারণ হইল গুনাহ। এই কথা আমার দিকে তাকান। এই যে আমাদের শুধু অশান্তি আর অশান্তি, ফেরেশানি আর ফেরেশানি যায় না, এটার একমাত্র কারণ হইল গুনাহ। গুনাহ গুনাহ কি গুনাহ। আমরা তো সারা ফেললে গুনাহ, গুনার গুণ। গুণে যেরকম কাঠের ধরে, গুনায় আমাদেরকে এইভাবে ধরে রাখছে। মুসলমানদের ধরছে গুণে, ভেবে দেখো না মুসলমানরা দোজখেতে হইছে রওয়ানা। ঠিক না বেঠি? আহা, মুসলমানদের ধরছে গুণে, গুনার গুণ। এই যে আমি টুপি পাঞ্জাবি রুমাল জুব্বা পাগড়ি, এই যে আপনারা যারা আছেন, আমার গুনাহ নাই? প্রত্যেকের মাথার মধ্যে একটা গুনার ঘাটতি, গুনার একটা ঘাটতি। গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতেছি, গুনার, ঠিক না বেঠি? গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। প্রত্যেকের মাথার উপর একটা গুনার ঘাটতি, কত রকমের ভাব। তো আমি বলতেছিলাম যত ফেরেশানি, ফেরেশানির কারণ হইল গুনাহ। কি গুনাহ। আর শান্তিময় সুখময় জীবন, খুব শান্তিতে আছে, এটার একমাত্র কারণ হলো নেক আমল। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন যারা নেক আমল করবে, চাই পুরুষ হোক মহিলা হোক, আমি আল্লাহ তাদেরকে শান্তিময় সুখময় জীবন দান করব। এই যে কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে আয়াতটা আছে, যারা ওযু সহকারে শুনছেন, প্রতি অক্ষরে 25 টাকা করে নেকি পেয়েছেন। আর অর্থ হইল যারা নেক আমল করে, আমি খোদা তাদেরকে শান্তিময় সুখময় জীবন দান করব। এই জন্য ঘরের মধ্যে সবাই যাতে নেককার হইয়া যায়, নেক আমল করে, নিজেও করবেন, ঘরের সবাই যাতে গুনাহ থেকে বাঁচে থাকতে পারে, নেক আমল করে, তাহলে ইনশাআল্লাহ এই ঘরের মধ্যে শুধু শান্তি আর শান্তি নাযিল হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি এক সাহাবী ছিল মুআজ বিন জাবাল, নাম কি? মুআজ বিন। খুব স্বাস্থ্যবান, মোটা তাজা, খুব লম্বা। তো ওনার ইন্তেকালের পর ওনারে পালনের মধ্যে সবাই সাহাবায়ে কেরাম পালনটারে কাঁদে নিছে। ওই জানাজার মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও উপস্থিত ছিলেন। এই যে পালনটা কাঁদে নিছে, পালনের কোনো ওজনে নাই। কন্যা সুবহানাল্লাহ। কোন ওজনে নাই। আর কি আশ্চর্য ব্যাপার, এত লম্বা চূড়া মোড়া তাজা লাশ কাঁধের মধ্যে নিলাম, লাগে যেন একবারে, এটা তো একবারে লাগে যেন এটার উপরে কিচ্ছুই নাই, সেটা কোনো ওজনে অনুভব করতে পারতেছি না। সাহাবায়ে কেরাম ফেরেশান, এটা হাউমাউ শুরু হয়ে গেছে। কি ওইটা আমি বুঝছি, কি লাশ কি নাই, এটা কই গেল, এটা কোনো ওজনে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও নিজে এখানে হাজির হইলেন। কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী কথাগুলি শুনে একটু চোখটি বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়া এই সামান্য 1 মিনিট আধা মিনিট চুপ থেকে উনি মাথাটা উঠাইলেন।
উঠে বললেন ওজন আছে, ওজন আছে, তোমরা ওজনটা অনুভব করো না, কি লেগে জানো নি? ফুদাটা ভর হইলো ফেরেশতাদের কাঁধের উপরে। এই খাটের ফুদা ভর, ফুদাটা ওজন অনুভব করতেছে কারা? ফেরেশতারা। আর দেন না, আপনার একটা ছোট্ট বাচ্চা বাজার তুলে আইসেন, বড় কাঠল লইয়া দৌড়িয়ে গেছে দরবার লাগিয়া, আপনি বস্তা উঠে হাতে মাথার দিছেন, দিয়ে কি সাইজে দিছেন? ফুদাটা ওয়াট ওজন কিন্তু আপনি রাত যদি হাতের মাথা সাইডে দেখা তো হয়ে যায়, হ্যাঁ বদ্ধ হয়ে যাবে। ফুদাটা ওজন কার হাতে? আমাদের হাতে। তো আল্লাহ নবী বলেন ওজন, ওজন ঠিকই আছে, ওজন আরো অনেক বেশি। মারা গেলে তো ওজন আরো বাইরে যায় না, ওজন আরো অনেক বেশি, কিন্তু ফুদাটা ওজন হইলেও ফেরেশতাদের কাঁধের উপরে। এই সাহাবীর নাম হইল হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এই মর্তবা, এই মর্যাদার অধিকারী উনি কিসের বদলতে হইলেন? আমলের বদলতে। কন্যা সুবহানাল্লাহ। আমলের বদলতে। এই যে আজকে বিশাল মাহফিল এখানে হইল, আসরের পর থেকে তো মনে বয়ান আরম্ভ হইছে, বা আসরের আগে থেকে বয়ান আরম্ভ হইছে। কি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকের মাহফিল থেকে আমি কি কোন আমলটা করবার জন্য আমি পুরাপুরি সিদ্ধান্ত নিলাম? নিছেন? নিয়ে থাকলে তো ভালো, আর না নিলে তো শেষ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহ, দিল্লিতে ওনার মাজার, আমি গেছি জিয়ারত করে। উনি হইলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খলিফা। খুব সংক্ষেপে বলতে আছে, উনি আমরা মতো মানুষই আছে, কিন্তু আমলের কারণে ওনাদের পজিশন কোথায় উঠে গেছে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে খাদেমদের ডাকছে, ওই খাদেমের দিকে আসছে। তো আমার যখন ইন্তেকাল হবে, জানাজা পড়বার জন্য যখন আমার লাশটা রাখা হবে মাঠে, আমি তো মনে করি হাজার 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 মানুষ আমার জানাজার মধ্যে অংশগ্রহণ করবে। তা আমার জানাজার ইমামতি কে করবো? আমি তোমাদের কইয়া যাই, আমি কারোর নাম বইলে যাই না। আমার জানাজাটা নিয়ে যখন মাঠে রাখা হবে, তুমি একটা ঘোষণা দিবা, ভাইয়ের আমার হুজুরের জানাজার ইমামতি কে করবে? হুজুর কারোর নাম বইলা যায় নাই। আমাকে বলছে হুজুরের লাশ যখন মাঠে রাখা হয়, আমি একটা ঘোষণা দিতাম, যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে সে হুজুরে বইলা গেছেন তার জানাজার নামাজ পড়বে। হুজুরে বইলা গেছেন যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে হে হুজুরের জানাজার ইমামতি করবে। নির্দিষ্ট করে কারো কোন নাম বইলা যায় নাই। তো আমি কয়েক মাস আগে আসলাম না, আমরা জয়নাল সাহেবের জানাজা পড়তাম, উনি ওসিয়ত করে গেছে, এই জন্য আসতে হয়েছে। ওই রশিদ সাহেবের জানাজা পড়বার জন্য আসছিলাম, উনি কি করে গেছে? ওসিয়ত করে গেছে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির আমাদের কারো ব্যাপারে কোনো ওসিয়ত করে যায়নি, শুধু বইলে গেছে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যার মধ্যে 5টা গুণ পাওয়া যাইবে, হে আমার জানাজা ইমামতি করো, তুমি 5টা গুণ আমি তোমাদের শিখিয়ে দিয়ে যাই, তুমিও মাঠের মধ্যে দাঁড়াইয়া জানাজার আগে ঘোষণাটা দিবা। ভাইয়েরা আমার, হুজুরের জানাজার ইমামতি কে করবে? হুজুর কারো নাম নির্ধারিত কইয়া বইলা যায় নাই, তবে আমার কাছে শুধু এতটুকু বইলা গেছে যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে হে হুজুরের জানাজার ইমামতি করবে। কয়টা? 5টার মধ্যে প্রথম গুণ হইল যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। যার জীবনে কোনোদিন তাকবীর উলা ছুটে নাই, এই হলো প্রথম গুণ। তাকবীর উলা বুঝেন? ইমামে যখন তাকবীর কয় ওই সাথে সাথে তাকবীর কইয়া নামাজের মধ্যে শরীক হয়ে যায়। জীবনে কোনোদিন তাকবীর উলা ছুটে নাই, এটা হলো প্রথম গুণ। হে হুজুরের জানাজার ইমামতি করবো। এক কয়টা গেছে? 2 নম্বর গুণ হইল যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় হয় একটু আগে দিয়ে তাহাজ্জুদের নামাজ,
আল্লাহ জানে জীবনে হরছেন নাকি, হরছেন অনেক। আমরা তো হজরে হরি। এই যে এই গ্রাম যেটুকু তো মাইকেল আবার যাইতেছে, হগল পুরুষ মহিলাকে যে হজর হরছে, জোর হরছে, আসর হরছে, মাগরিব হরছে, আজ যারা ওয়াজ হয়েছে হগলে এসা হচ্ছে, ওয়াজ হইও এসা হলে কি ও ঠিক না ঠিক? আচ্ছা, 2 নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 3 নম্বর গুণ হইল যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদাও ছুটে নাই। কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ আমরা কয় রাকাত করি? 4 রাকাত না? ফরজ। এর আগে কিন্তু আরো 4 রাকাত আছে সুন্নত, যে সুন্নতে মুআক্কাদা না গায়রে মুআক্কাদা, এর লাগে হবলে পারে না। দেখেন এই 3টা শর্ত, আমরা তো একটা দিয়ে মেয়ে হয়ে যায় ভাগ্যাম। হুজুর বইলে গেছে আমার জানাজার ইমামতি করবে এমন ব্যক্তি যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। প্রথম গুণ হইল যার জীবনে কোনোদিন তাকবীর ছুটে নাই। 2 নম্বর গুণ হইল যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 3 নম্বর গুণ হইল যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা ছুটে নাই। কোন সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ হইল যে জীবনে কোনোদিন চোখ দিয়া গুনাহ করে নাই। কোন সুবহানাল্লাহ। চোখ দিয়া গুনাহ করে নাই। চোখটি আল্লাহর নিয়ামত না, দিছে কে? কত বড়। এই যে বাইল ফাটারি উড়াই আবার বন্ধ করি, উড়াই বন্ধ করি, উড়াই বন্ধ করি। এমন এক সময় আসবে বন্ধ হইয়া যাবে আর উঠানো যাবে না। ঠিক না ভাই? ঠিক। এই যে সৌর বাইল ফাটারি, বাইল ফাটাটা উড়াইয়া কত গুনাহ করি, করি না? কিও ঠিক না ভাই? ঠিক। একটা বেগানা মহিলা যাইতে সাইতে আর মহিলা, অনেক মহিলা ব্যর্থ হুজুর সঙ্গে চাইয়ে থাকে এই সাই। এরপরে যখন ফাঁস হয়ে যায় গিয়া এরপর আবার হিজা খাইয়া সাই। এটি কি চোখের আবাদত না চোখের গোনা? এই চোখের আবাদত না চোখের গোনা? শিখ গরম করে এটি দিয়ে ঢুকানো। কত বড় নিয়ামত বাইল ভাতা। এই যে কথাটা খুললে মনে রাখেন, বাইল ভাতা খুলি বাড়ি এমন একদিন আবে বন্ধ হইয়া যাবে আর খোলা যাবে না। এই টাচ মোবাইল, টাচ মোবাইল যার কাছে আছে হে ল্যাংটা ছবি চাই না, এটা আমার বিশ্বাস হয় না। কি ঠিক না বেশি? পুরুষের মহিলার উলঙ্গ ছবি সামনে আইয়ালে না। টাচ মোবাইল দিয়া সব বোনাস মানুষ ধ্বংস হয়ে যাইতেছে। মোবাইল উপকার আর উপকারের তুমি ক্ষতি বেশি। আর মোবাইল দেওয়া, টাচ মোবাইল ছাড়া বাটাম মোবাইল আছে, এদিকে তো কাম চলে। আমি যে 1 লাখ 1.5 লাখ দিয়া কিনে এইগুলি যারা অশ্লীল ছায়া ছবি চাই, এদিকে চোখের আবাদত না চোখের গোনা। একটু ইশারা দিয়ে গেলাম। প্রত্যেকে সিদ্ধান্ত নেন এই মাহফিল থেকে কি করবেন না করবেন। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না ভাই? ঠিক। অল্প বয়সের ফোলা মাইয়া প্রেমে পড়েছে। ফেসবুকের মাধ্যমে করতে কই যে কি আর তোমার লোকে হ্যাঁ করি সেগুলো কেউ নেই কয় ফেসবুক কি ঠিক না? আরে কি ঢাকা তো যে বরিশাল বইয়া থাকে, হ্যাঁ যাইয়া হোলার উড়ানো যাইয়া সেবেটি অনশন করে। কি গো তোর হরিছে কেমনে কয় মোবাইলে ভাই করতে কইলে যাই হ্যাঁ লাভ বেশি হইল না ক্ষতি বেশি হইল? এভাবে যেতে টাইনে নিছেন হেতে হলাই যায়, হেতে করতেন বাইরে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত কেউ করে না। আমি এগুলো চোখের গোনা।
হুজুরে কইছে মনে আসেনি 5টা গুণ। আমি কমে কইছি, আলহামদুলিল্লাহ অনেক লোক হয়ে গেছে। আমি ওই আরো 10 মিনিট আগে বলি দিয়ে থাকলো, তার মনে করি কিন্তু শুনতে আছে হাজার হাজার মানুষ বই বই শুনতে আছে। এমনিতে রবেন ও আরে আজ যদি কেউ বিরাট দরকার যেতেছে আল্লাহ। তো 5টা গুণের মধ্যে আবার কই জীবনে তো ছুটে নাই, জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, জীবনে আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদাও ছুটে নাই। 4 নম্বর গুণ যে জীবনে কোনোদিন চোখ দিয়া গুনাহ করে নাই, কন্যা সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ হইল যার দ্বারা জীবনে কোনোদিন জেনা হয় নাই, যে জীবনে কোনোদিন জেনা করে না। কথা বুঝেছি? লাখ লাখ মানুষ খাদেম ভাইয়ের আমার হুজুরে বইলে গেছে, হুজুরের জানাজার ইমামতি ওই ব্যক্তি করবে যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। প্রথম গুণ হইল যার জীবনে কোনোদিন তকবীরুল্লাহ ছুটে নাই। আমরা মুখস্থ করে দিতেছি, কালকে সকালে ওয়াজ করবেন বই। 2 নম্বর গুণ হইল যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 3 নম্বর গুণ হইল যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদাও ছুটে নাই। 4 নম্বর গুণ যে জীবনে কোনোদিন চোখ দিয়া গুনাহ করে নাই। 5 নম্বর গুণ হইল যার দ্বারা জীবনে কোনোদিন জেনা হয় নাই। ভাইরা আমার, যদি 5টা গুণ কারো মধ্যে থাকে দয়া কইরা আসেন। আজকে আপনি হইলেন হুজুরের জানাজার ইমাম, কন্যা সুবহানাল্লাহ। পুরা মাজমা খামুশ, হাজার হাজার ভিড়, মাসায়েখ কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কত বড় আল্লাহর ওলি জানাজা। জানা আসল হিসাবে জানাজা বখতিয়ার হয়েছিল, দেখেন নাই? ওনারা তো আরো উপরে। সবাই এগুলি হইনা পুরা মাজমা খামুশ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। অনেকে সিদ্ধান্ত নিচ্ছে শাস্ত্রে কাম ইসলাম আশা করি যে হুজুরের জানাজার ইমামতি হুজুরের জানাজার নামাজটা পড়তাম, যে শর্ত লাগাইছে এরকম ইমামও ভালো যেত না, আচ্ছা জানাজা হইতো না, যে হাক্কা যাইতে খাইলে কেউ যাইয়ে। আচ্ছা এটি কথা জীবনে তাহাজ্জুদ ছুটে নেওয়া, জীবনে তাকবীরুল্লাহ ছুটে নেওয়া, এই কথাই শেষ পর্যন্ত কাতারের একবারে শেষ প্রান্ত থেকে একটা লোক কাতার ভাগ কইরা কানতে কানতে লাশের কাছে আইসা গেছে, কন্যা সুবহানাল্লাহ। এইটা হইল ইমাম সাহেব, ওনার মধ্যে 5টা গুণ আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনার মধ্যে 5টা গুণ। তো উনি লাশের কাছে আইসা লাশটাকে সম্বোধন করে বলতে লাগলেন, খাজা। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে খাজা ইচ্ছা ছিল জীবনে কোনোদিন আমার এই গোপনীয়তা কারো নিকটে প্রকাশ করব না, কোন সুবহানাল্লাহ। আমার এই গুণগুলা কারো সামনে প্রকাশ করব না। যখন এইগুলি শুনে ফেললাম, তুমি শর্ত দিয়ে গেছো যার মধ্যে গুণগুলা থাকবে হে ইমামতি করবে, কেউ তো আগায় না, কেউ আগাবে ওখানে নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম মানুষের আমার গোপনীয়তা সম্পর্কে অবগত হোক, জানুক, তবুও তোমার মতো একজন আল্লাহর ওলির জানাজা দাফন জানাজার শহীদে হোক, কোন সুবহানাল্লাহ। এই জন্য আইলাম, কেউ যাইয়ে না। এমন অবস্থা দাঁড়াইছে যে আগে জানাজা ছাড়াই তোমার দাফন হয়ে যাবে, কেউ যেহেতু আইয়ে না। আর আমার মধ্যে যখন গুন্ডি আছে, সিদ্ধান্ত নিয়ে মাইছে জানক, ইচ্ছা ছিল কেউ যে জানাইতাম না, বুঝেন নাই কথাটা? শেষ পর্যন্ত আইতে বাধ্য হইলাম, কন্যা সুবহানাল্লাহ। উনি মানুষের দিকে ফিরলে বলেন, ভাইয়ের আমার, হুজুরের যে 5টা গুণের কথা বলছে, আলহামদুলিল্লাহ এই 5টা গুণ আমার মধ্যে আছে। আমি এই হুজুরের জানাজার ইমামতি করব, কোন সুবহানাল্লাহ। আমরা মতো মানুষই আছি, তা আমরা কোথায় আছি? তারা
কোথায় ছিল? সবাই সিদ্ধান্ত নেন, নিজেও আমলে মান আমিলা সালেহা, যে আয়াত আমি পড়ছি, নিজেও নেক আমল করব এবং আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নেক আমল করার প্রতি কি করব? উৎসাহিত করব, তাগাদা দিব। আল্লাহ তৌফিক তো করে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষের কথা বললাম, এরপরে আল্লাহ বলেন আও উনসা অথবা